প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি খুব সেন্সিটিভ একটি বিষয় নিয়ে। গতকাল থেকে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা, সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা হচ্ছে। শিরোনামটা এভাবে বলতে পারি, গভর্নর নাকি রাজনৈতিক ক্যাশিয়ার? বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ এবং বাংলাদেশের অর্থনীতির অশনি সংকেত। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি যদি আপনি বলেন, তাহলে বাংলাদেশে এই মুহূর্তে অর্থনীতি সবচেয়ে বড় সমস্যার। এবং বিএনপি সরকার গঠন করেছে মাত্র 10 দিন হয়েছে, আজকে 26শে ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি। আমরা বিএনপি প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ কিছু ইতিবাচক ঘটনা দেখে ইতিবাচক আলাপ করলাম, কিন্তু আসলে ইতিবাচক থাকা যাবে না। আলটিমেটলি শেষ পর্যন্ত আমরা নির্বাচনের আগে থেকে যে বলছিলাম যে ইউনূস থেকে জাস্ট একটা হাত বদল হবে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে, তা রন্ধ্রে রন্ধ্রে টের পাওয়া যাচ্ছে। আপনি যদি বাংলাদেশের অর্থনীতিকে এই মুহূর্তে সবচেয়ে বেশি শঙ্কাজনক মনে করেন, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, বেকারত্ব নিয়ে যদি আপনি অ্যালার্ট না থাকেন, বাংলাদেশ কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাবে। বিএনপি সরকার গঠন করেছে, বিএনপির অর্থনৈতিক বিষয়গুলো যদি আপনি দেখেন, আপনি শুরুতে আজকে আমার আলাপ যদিও গভর্নর বিষয়ে, কিন্তু একটু দেখে আসুন যে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বাংলাদেশে এই প্রথম মনে হয় কোনো ঝানু অর্থনীতিবিদ ছাড়া একজন মন্ত্রী নিয়োগ করা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অনেক ঝানু রাজনীতিবিদ, তাতে কোনো সন্দেহ নেই। তার শিক্ষাগত যোগ্যতা অর্থনীতিতে নয়। তিনি বিকম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিকম পাশ করা এবং একজন ব্যবসায়ী, পরে বিদেশি কি শিক্ষা লাভ করেছেন তার ব্যাকগ্রাউন্ডে। অর্থাৎ সোজা কথা, আমির খসরু মাহমুদ চৌধুরী একজন ঝানু অর্থনীতিবিদ নন, তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। অর্থ প্রতিমন্ত্রীতে আসুন, অর্থ প্রতিমন্ত্রী বিএনপিরও নয়, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি। বিএনপি জোটের সাথে নির্বাচন করবার কারণে প্রতিমন্ত্রী হয়েছেন, তার শিক্ষাগত যোগ্যতা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ আমরা অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ে একজনও অর্থনীতিবিদকে পাইনি। এবার আসি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ প্রসঙ্গে। দেশের অর্থনীতি এই মুহূর্তে যে একটা ক্রান্তিকাল পার করছে, আমি খানিক আগেই সেটি বললাম। একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড হলো তার কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু গতকালকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় কতটা ভয়াবহ হতে পারে। আমি গতকালকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছি, একাধিক পোস্ট দিয়েছি এ ব্যাপারে, কিন্তু উদ্বেগের জায়গাটা এতটাই বড় যে আবারও আপনাদের সাথে এই সবচেয়ে বড় আমার যেটি মাধ্যম ইউটিউব ভিডিওতে পর্যন্ত কথা বলতে আসতে বাধ্য হলাম, কারণ এটি সীমাহীন উদ্বেগ তৈরি করছে। আমার উদ্বেগের জায়গাটা যে মনে হচ্ছে যেন তারেক রহমান তার নিজস্ব ক্যাশিয়ারকে কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারে আসলে বসিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক কি আসলেও নিরাপদ হাতে? আজ আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলোর অবস্থা দেখি, ভারত কিংবা শ্রীলঙ্কা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সাথে আমাদের নবনিযুক্ত গভর্নরের একটি তুলনামূলক বিশ্লেষণ দেখি, তাহলেও আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। আজকের ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, তবে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার পকেটে টাকা কতটুকু নিরাপদ তা আজ পরিষ্কার হয়ে যাবে। চলুন এক নজর দেখে নিয়ে আমাদের প্রতিবেশী দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের চালকদের প্রোফাইল। প্রথমেই আসি ভারতের কথায়। ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI, ভারতের 26তম গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। তিনি গত 11 ডিসেম্বর 2024 দায়িত্ব নিয়েছেন। তার ব্যাকগ্রাউন্ড দেখুন, তিনি ভারতের সেরা প্রতিষ্ঠান IIT কানপুর থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত প্রিস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স করেছেন। তার কর্ম অভিজ্ঞতা, তিনি 1990 ব্যাচের একজন
আইএএস অফিসার। গভর্নর হওয়ার আগে তিনি ভারত সরকারের রাজস্ব সচিব ছিলেন। 33 বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি অর্থ, কর ব্যবস্থা ও তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। অর্থাৎ একজন ঝানু আমলা এবং বিশেষজ্ঞ দিয়ে ভারত তাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। এবার আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কার দিকে যদি চোখ দেন, তাহলে শ্রীলঙ্কায় দেখা যায় যে দেশটি চরম অর্থনৈতিক সংকটে দেউলিয়া হওয়ার পথে ছিল, তাদের রক্ষাকারী হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছে? সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কা। গভর্নর পি নন্দলাল বীর সিংহে, তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি করেছেন। তার কর্ম অভিজ্ঞতা কেমন? তিনি কোনো রাজনৈতিক নেতা নন, তিনি একজন পেশাদার কেন্দ্রীয় ব্যাংকার। 1991 সালে তিনি ব্যাংকে যোগ দেন এবং আইএমএফ এ বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন। মুদ্রানীতি এবং বিনিময় হার ব্যবস্থাপনায় তার দক্ষতা বিশ্বজুড়ে স্বীকৃত। অর্থাৎ ভারত ও শ্রীলঙ্কা দুই দেশই বেছে নিয়েছে বিশ্বমানের একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন টেকনোক্র্যাটদের। এবার আসুন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। আমাদের নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমানের প্রোফাইলটি অত্যন্ত বৈচিত্র্যময়। তার শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে এমকম এবং ICMAB এর প্রফেশনাল ডিগ্রি। কিন্তু ভয়ের জায়গাটা অন্যখানে। তার মূল পরিচয়, তিনি একজন আগাগোড়া ব্যবসায়ী। তিনি BGMEA, রিহ্যাব, ATAB ও DCCI এর মতো বড় বড় ব্যবসায়ী সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ এই সেক্টরগুলোতে তার ব্যবসা আছে, রিয়েল এস্টেট ব্যবসা, গার্মেন্টস ব্যবসা আছে। কিন্তু ব্যাংকিং পেশায় তার কি কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? উত্তর হলো না। আরও কিছু চমকপ্রদ তথ্য শুনুন যা আপনাদের পিলে চমকে দেবে। তিনি একজন বিশিষ্ট সোয়েটার ব্যবসায়ী, অর্থাৎ সোয়েটার ফ্যাক্টরি আছে তার। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ীকে গভর্নর পদে বসিয়ে ব্যবসায়ী সমাজের মুখ উজ্জ্বল করেছেন তারেক রহমান। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তিনি একজন ঋণ খেলাপি, সাবেক হয়েছেন কয়েকদিন আগে। দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী ব্র্যাক ব্যাংকে তার 89 কোটি 2 লাখ টাকার ঋণ খেলাপি ছিল। ঠিক নিয়োগ পাওয়ার আগে মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে তিনি বিশেষ বিবেচনায় 10 বছরের জন্য এটি পুনঃতফসিল করেছেন। যদিও তিনি চেয়েছিলেন 15 বছর এবং 2 বছরের গ্রেস পিরিয়ড। এবং সর্বশেষ রাজনৈতিক কানেকশন শুনলে আরও অবাক হবেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বিএনপির 41 সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির 23তম সদস্য ছিলেন। এখন প্রশ্ন হলো, একজন সক্রিয় রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী যখন কেন্দ্রীয় ব্যাংকের হর্তাকর্তা হন, তখন সাধারণ মানুষের আমানতের কি হবে? বন্ধুরা, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কি? এর কাজ হলো বাণিজ্যিক ব্যাংক এবং বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীকে নিয়ম নীতির মধ্যে রাখা এবং নিয়ন্ত্রণ করা, অর্থাৎ একটা রেগুলেটরি প্রতিষ্ঠান। কিন্তু যখন একজন ব্যবসায়ী নিজেই সেই নিয়ন্ত্রকের আসনে বসেন, তখন স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অনিবার্য হয়ে পড়ে। একজন মানুষ যিনি সারা জীবন নিজের ব্যবসার লাভ লোকসান বুঝেছেন, তিনি কি পারবেন তার ব্যবসায়ী বন্ধুদের বা নিজের দলের ব্যবসায়ীদের অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে? ভারত ও শ্রীলঙ্কা যখন অর্থনীতি সামলাতে পেশাদারদের হাত খুঁজছে, সেখানে আমাদের দেশে রাজনৈতিক বিবেচনায় ব্যবসায়ী নিয়োগ কি অর্থনীতিতে আরেকটি বড় ভূমিকম্পের সংকেত দিচ্ছে না? ব্যাংক ব্যবস্থা কি এখন সাধারণ মানুষের থাকবে, নাকি গুটি কয়েক ব্যবসায়ীর পকেটে চলে যাবে? সময় হয়তো এইসব প্রশ্নের উত্তর দেবে। তবে বর্তমান এই নিয়োগ দেখা আমাদের যে শঙ্কা জাগছে, তা মোটেও অমূলক নয়। যখন রক্ষকে ভক্ষক হওয়ার সুযোগ পায়, তখন সাধারণ মানুষের আর কিছুই করার থাকে না। আপনারা কি মনে করেন, একজন সাবেক ঋণ খেলাপি এবং সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব কি পারবেন বাংলাদেশের নড়বড়ে ব্যাংকিং খাতকে রক্ষা করতে, নাকি আমরা এক ভয়াবহ অর্থনৈতিক পতনের দিকে এগিয়ে যাচ্ছি? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে জানার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।
আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।